টমেটো সস কম বেশি প্রতিদিনই আমাদের প্রয়োজন হয় বিভিন্ন খাবারের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই। আজকে আমি পারফেক্ট টমেটো সস তৈরি করে দেখাবো। দোকানের কেনা টমেটো সস থেকেও এই টমেটো সস খেতে অনেক বেশি মজার হবে। সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে, তাই আপনারা টমেটো সস বেশি করে বানিয়ে সংরক্ষণ করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এভাবে একবার টমেটো সস বানানো শিখে গেলে দোকান থেকে আর কখনো কিনতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। প্রথমেই আমি আমার ছাদ বাগানে আমার হাতে লাগানো টমেটো গাছ থেকে টমেটো ছিঁড়ে নিব। আমি এই টমেটোগুলো পাকা পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে এই টমেটো সসটা আমি তৈরি করব, তাই আজকে আমি সব উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম লাল টসটসে হয়েছে। এটা দিয়েই আমি আজকে সস তৈরি করব। নিজের হাতে লাগানো টমেটো সস বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আমি এগুলো ভালো করে কেটে বেছে নিয়েছি এবং আকারে ছোট ছোট, তাই আমি এভাবে 4 ফালা করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি বড় নেইনি, যেহেতু আমার গাছের থেকে আমি ছিঁড়ে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো কেটে নিলাম টমেটোগুলো। এখানে 1.5 কেজির মতন হবে ফ্রেশ টমেটো। আপনারাও চেষ্টা করবেন এরকম ফ্রেশ টমেটো দিয়েই সসটা করার জন্য। তো শুরুতেই আমি টমেটোগুলো সব প্যানে দিয়ে দিলাম। কোনোরকম কোনো পানি দেইনি, আপনারাও পানি দিতে যাবেন না। তো আমি এ পর্যায়ে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে দিয়ে নিচ্ছি। এমনিতেই পানি চলে আসবে। আবারও আমি এটা ঢেকে দিচ্ছি। দেখুন আমি কিন্তু একটুও পানি দেইনি, পানি কতগুলো বের হয়েছে। তো আপনারা পানি দিতে যাবেন না। আবারও নেড়েচেড়ে দিচ্ছি, আর একটু সিদ্ধ হবে, আর 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। তো আবারও আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একদম পারফেক্ট হয়েছে সিদ্ধটা। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেছে, আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটা স্ট্রেইনের সাহায্যে টমেটোর পিউরিগুলো আমি ছেঁকে নিচ্ছি। একটা চামচের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। স্ট্রেইনারের নিচে অনেকগুলো টমেটো পিউরি লেগেছিল, এগুলো আমি চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি। এবং কতগুলো এই সস তৈরির জন্য এখানে আমি অ্যারারুট নিলাম 3 চামচের মতো, কারণ আমার যেহেতু টমেটোটা অনেক বেশি, 1.5 কেজিরও উপরে হবে, আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। আর ভিনেগার নিব, ভিনেগার, সাদা ভিনেগার, এটাকে বাংলায় সিরকা বলে, যে কোনো শপে পেয়ে যাবেন। তো এখানে আমি আধা কাপের মতো হবে, নর্মাল পানি আর দিলাম না। এটা দিয়েই আমি মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। এরপর প্যানে টমেটোর পিউরিটা ঢেলে দিলাম। যেহেতু আমার এটা হট টমেটো সস, তাই মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। আপনারা কম বেশি করতে পারেন। সেই সঙ্গে চিনি 1 কাপেরও বেশি হবে অ্যাড করলাম। সবগুলা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বিট লবণটা ব্যবহার করছি, পরিমাণ মতো 1 চামচেরও কম বিট লবণটা দিয়ে নিলাম, তাহলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। আর আগে থেকে যে মিশ্রণটি আমি অ্যারারুট দিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটি এখন ঢেলে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশ্রণটি নেড়ে নিচ্ছি। এবং এটা হাই হিটে আমি এটা জাল করে নিব। তো 1 কাপের মতো একটু পানিও দিয়ে নিলাম, কারণ আপনারা লক্ষ্য করে থাকবেন আমি কোনো পানি দিইনি। এই পর্যায়ে ভালো করে আমি নেড়ে নিব।
আপনারা কোনো রকম কোনো কালার ইউজ করবেন না, ফ্রেশ টমেটোটা দিলেই এর কালারটা খুব সুন্দর আসবে। আমি চামচ দিয়ে এটা নেড়ে দেখছি, আর একটু সময় লাগবে, 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা কালার সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি, আপনারাও কোনো কালার দিবেন না। ঠান্ডা হওয়ার পর আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম দোকানের কেনা সসের মতো লাগছে। এই সসটা দেখতেই যে কালারফুল হয়েছে তেমনটা কিন্তু নয়, খেতেও ভীষণ মজার হয়েছে। আপনারা এই সস নর্মাল ফ্রিজে রেখে 1 মাসের মতো খেতে পারবেন, এর চেয়ে বেশি না রাখাই ভালো। আমি বোতলে ভরিয়ে নিচ্ছি, রমজান মাসের জন্য সংরক্ষণ করব। আপনারাও এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন, তবে বেশি দিন রাখতে যাবেন না, নষ্ট হয়ে যেতে পারে। ফ্রেশ খাওয়াই ভালো, সেক্ষেত্রে শেষ হলে আবার বানিয়ে নেবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।